لا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবক নাম্বার 17। ইকলাব। নুন সাকিন তানবিন। নুন সাকিন ও তানবিনের 4টি কায়দা পড়ে নিয়েছি, ওগুলো মুখস্থ হয়ে আমাদের হয়ে গেছে আশা করি। যে ইজহার, ইকফা, ইকলাব আর ঈদগাম হয়ে গিয়েছে। আজকের পড়বো ইকলাব। ইকলাব মানেটা কি? এই যে ইকলাব, এটাই ইকলাব মানে পরিবর্তন করা। কি পরিবর্তন করা? যে কি পরিবর্তন করব? তানবিন ও নুন সাকিনের পরে, এর আগে পড়েছি আমরা, তানবিন ও নুন সাকিনের পরে হরুপে হালকি 6টি অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষর আইলে কি করে পড়তে হয়? ইজহার করে পড়তে হয়, পরিষ্কার করে পড়তে হয়। তানবিন ও নুন সাকিন আওয়াজটাকে পরিষ্কার করে পড়তে হয়। তারপরে পড়েছি কি? ইকফার কায়দা। যে তানবিন ও নুন সাকিনের পরে হরফ ইকফার 15টি অক্ষর, 15টি অক্ষর মুখস্থ করে নিয়েছেন। ওই 15টি অক্ষর আসলে কি করে পড়তে হয়? ইকফা মানে কি? ছুপানো, লুকানো। কি করে পড়তে হয়? নুন সাকিন ও তানবিনের আওয়াজকে একালি পরে বা নাকে তুলে গুন্না করে পড়তে হয়। আর আজকের পড়বো ইকলাব। নুন সাকিন ও তানবিনের 3য় নম্বর কায়দা। দ্বিতীয় প্রথম হয়ে গিয়েছে, দ্বিতীয় হয়ে গিয়েছে, 3য় নম্বর কায়দা ইকলাব। ইকলাব মানেটা কি আমরা জানলাম? ইকলাব মানে পরিবর্তন। তানবিন ওই নুন সাকিন, তানবিন ও নুন সাকিনের পরে যদি এই বা আসে, বা তানবিন নুন সাকিনের পরে মানে হরিফে হালকি 6টি অক্ষর আসলে ইজহার হবে। হরিফে একবার 15টি অক্ষরের মধ্যে আসলে নুন সাকিন তানবিনের আওয়াজকে একালে পরিমাণ নাকে তুলে পড়তে হবে, গুণনা হবে। আর এটাও গুণনা হবে, তবে পরিবর্তন করে গুণনা হবে। এই তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, এই যে বাটা, এই বাটা যদি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে মিম দ্বারায়, ছোট্ট এই মিমটা, এই মিমের সঙ্গে মিলিয়ে, মানে মিমের সঙ্গে পরিবর্তন করতে হবে। যেমন এই দেখেন, একটু বলে অনুশীলনের পড়াটা বুঝতে পারবেন। এই দেখেন, মিম, মিম নুন জের মিন, আর এই বা এসেছে নুন সাকিনের পরে, এই বা এসেছে। এই মিন, বা, এই মিনটা আর মিন হবে না, এটা মিম হবে। এই ছোট্ট মিমের দ্বারা এই বা এসেছে বলে এই ছোট মিমটা এই নুন সাকিনটাকে উড়িয়ে দিয়ে এই মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে কি করে পড়তে হবে? ধরে নেন এই নুনটা এখানে নেই, এই সাকিনটা এই মিমের উপরে আছে। কিসের জন্য হচ্ছে পরিবর্তনটা? এই বা এসেছে বলে। এই নুন সাকিন, এই দেখেন এই তানবিনও, এই দুজা বা দুজের দুই পেশকে তানবিন বলা হয়। দেখেন এখানে, সবাই খেয়াল করেন, এটা নুন সাকিন বলে এটা, আর এটা তানবিন বলে। দেখেছেন? দুজাবার দুজের দুই পেশকে তানবিন বলে। ওই তানবিন ও নুন সাকিনের পরে এই বা এসেছে, দেখেছেন? তা নুন সাকিনের পরে বা এলে তাহলে কি হবে? ইকলাব হবে। ইকলাব মানেটা কি? পরিবর্তন। পরিবর্তনটা কার সঙ্গে করবে? এই নুন সাকিনটাকে, এই নুন সাকিনের জায়গাটা, এই নুন সাকিন এখানে আছে, তো এই নুন সাকিনের জায়গাটা এই ছোট্ট মিমটা এখানে আনতে হবে, নিয়ে এই সাকিনের উপর তুলে মিমের দ্বারা এই নুন সাকিন পরিবর্তন করে বলতে হবে। যেমন মিম বা দি, মিম বা দি, মিম, মিম জের মিম হচ্ছে, দেখেছেন? এই ছোট মিমটা লিখে দিয়ে এটা এই মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হচ্ছে। যেমন এই দেখে, এটাও এই একই। তানবিনের পরে এই বা এসেছে, দেখেছেন? তানবিনের পরে বা এসেছে, এই নুন সাকিন, এই তানবিন, এখানে তানবিন আছে, এটা নুন সাকিন আছে, এইটা এই, আর এখানে তানবিন, এই তানবিন, তানবিনটাকে কার সঙ্গে মিলিয়ে পড়বো আমরা? আর এই ছোট্ট এই বাস সঙ্গে এই তানবিন, তাহলে কি হতো? কি র মিন, বার র মিন ছিল, মিম মিম দুজের, মিম দুজের মিন ছিল। কিন্তু এই বা আসার কারণে এর মিনটা হবে না, এই তানবিনটাকে এই মিম হবে, কোন বোঝাতে হবে? কি র মিম, বার র, বার র তিন, কি র মিম, গুণনা হচ্ছে, দেখেছেন? মিম বার র তিন। বুঝতে পেরেছেন? এই দেখেন। তাহলে এই দেখেন, এটাই মিম নুন জের মিন, বানান এরকম হবে, মিম নুন জের মিন, বা আইন জাবার বা, মিম বা, দেখেছেন? দাল জের দি, মিম বা দি। যেমন প্রথমে হচ্ছে মিম নুন জের মিন হবে। কেন? এটা তখন বাটা আমি পড়েনি, তাহলে গুন্নাটা হচ্ছে না। যখন এই বাটা যখন পড়বো, তখন এই নুন সাকিনটাকে পরিবর্তন কার সঙ্গে করবো? ওই মিমের সঙ্গে। এই নুন সাকিনের জায়গাটাকে, নুনটাকে, এই নুনটাকে কেবলমাত্র উড়িয়ে এই এই মিমটা এখানে বসিয়ে দেবো, দিয়ে এলাম মিম বা দি। দেখেছেন?
মিম বাদি, এই কি র, মিম বা র, রতিন বা র, রতিন, মাম বাখিলা, দেখেছেন এই নুন সাকিনের পরে আবার এই বা এসেছে, দেখেছেন, মাম বাখিলা, দেখেন, এই দেখেন, এই রজ উম বাঈদুন, রজ, রজ, এই রটা কলকলা হবে জানেন তো, হরিবে কলকলা পাঁচটি, কফ, অ, বা, জিম, দাল, জিমের উপরে সাকিন এসে কলকলা, রজ উম উম বাঈদুন, দেখেছেন এই তানবিন, দুজদাবাদ দুজে দুপেশকে তানবিন বলে, তানবিনের পরে এই বা এসেছে, তানবিনের পরে বা আসলে কি হবে তাহলে, নুন সাকিন ও তানবিনের আওয়াজটাকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হবে। পরিবর্তন আমরা জানলাম তাহলে, ইকলাব মানে কি, পরিবর্তন, বুঝতে পেরেছেন, এই যখন এইটা দেখেন, সামি বাসির, এই সামি এই একই, সবের একই রকম কাজে, দেখেছেন, বিজাম বিহিম, রাম, এই নুন সাকিন, নুন সাকিনের পরে এই বা এসেছে, দেখেছেন। আচ্ছা ঠিকই আছে, এবার আমি শুনবো এটা। আচ্ছা, এখানে আসবেন, আজিদুল শেখ ভাইজান আসেন আর হেলাল উদ্দিন ভাইজান আসেন। হ্যাঁ, জি হুজুর, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আজিজুল শেখ ভাইজান বলেন তো, সব ভাইজান ভালো করে শুনবেন, হ্যাঁ। হ্যাঁ বলেন, নুন সাকিনের তৃতীয় মিম, কায়দা। মিম নুন জের। হ্যাঁ জি হুজুর, নুন সাকিনের দুটো না, দুটো গাইডা পড়বো না, এই যে যেটা না এটা পড়েন, কায়দাটা পুরো পড়েন, ওই 3 নম্বর কায়দা, তৃতীয় কায়দা, এই কায়দাটা পুরো পড়েন, হ্যাঁ। পড়ে শোনান। তানবীরের নুন সাকিনের কায়দা। তানবিন ও তানবীর ও নুন সাকিনের 3 নম্বর কায়দা পড়া হচ্ছে আজকের। তৃতীয় নম্বর কায়দা। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ হুজুর। বলেন, হ্যাঁ বলেন, এবার কায়দাটা তানবীর বলেন। ওয়া নুন, তানবীর, তানবীর ও নুন সাকিনের পরি 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 যুক্ত বা, বা খে বা আসলে তানবীর ও তানবীর, এই বা- আর বা- এই বা- তানবীর বা। কয়দিন, এই বাংলাটা দেখে পড়ছেন, বাংলাটা পড়বেন না, শুধু এমনি মুখে মুখস্থ করে নেন না। তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা, এটাই বলেন। দ্বিতীয় তানবিন ও কায়দা। এই কি একই কি জিনিস, নুন যেমন সাকিন। তানবিন নুন সাকিনের পর হরিফে হালকি, তানবিন নুন সাকিনের পরে জি। হরিফে একবার 15টি অক্ষর, ওই একই বলবেন, হ্যাঁ জি। শুধুমাত্র বা বলবেন। তানবিন ও নুন জি জি। সাকিনের তৃতীয় নুন নম্বর সাকিনের কায়দা, হ্যাঁ শোনেন, শুনে নেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে পরে। তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন মানে বদল করে, পরিবর্তন করে পড়তে হবে। পড়তে ইকলাব হবে। করে পড়তে হবে। ইকলাব মানে কি, পরিবর্তন, বলেন এটা বলেন। পরিবর্তন। হ্যাঁ বলেন, তানবিন নুন সাকিনের পরে। নুন সাকিনের তৃতীয় কায়দা। হ্যাঁ, নুন, নুন সাকিনের, নুন সাকিনের পরে নুনের না ওপরে মিন তানবিন এলে না তানবিন বলতে হবে, টানবে। দুসরা, হ্যাঁ। হ্যাঁ, আর তানবিন ও তানবীরের, নুন সাকিন নুন সাকিনের, তানবীর বা নুন সাকিনের পরে, উপরে, না উপরে উপরে, না, পরে পরে পরে, পরে হ্যাঁ, পরে পরে যদি, যদি হরফের, হরফের বা আসে না হরিবে না, তাহলে, যদি বা আসে, ইকলাব যদি বা আসে, যদি যদি শুধু একটাই যদি অক্ষর, বা আসে, জি জি, যদি বা আসে তাহলে তাকে মিন, মিনের সাথে পড়তে হবে, মিন যুক্ত করে পড়তে হবে। না তানবিন ও নুন মিন না না, সাকিনকে, তানবিন ও নুন নুন সাকিনকে সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে, বদল মিন করে ইকলাব করে, ইকলাব পরিবর্তন, মানেটা কি, ওটা আরবি ভাষা, বাংলা মানে হলো পরিবর্তন। তানবিন ও নুন পরিবর্তন সাকিনের, হ্যাঁ আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে পড়তে হবে, যেমন, করতে হবে জি। যেমন মিম মিন নু, মিন বা নুনজের দি, মিন। হ্যাঁ মিম হবে, এটা মিম নুজের মিন ছিল, জি। মিম হ্যাঁ জি। বা দি, বুঝতে পেরেছেন। মিম বা দিল দি। আচ্ছা আপনি মিউট করে নেবেন, এবার হিলাল উদ্দিন ভাইজান বলেন তো, হিলাল উদ্দিন ভাইজান বলেন, হিলাল উদ্দিন ভাইজান পড়েন, আসেন হিলাল উদ্দিন ভাইজান। হিলাল উদ্দিন ভাইজান মানে বার হয়ে গিয়েছে, সাব্বির ভাইজান আসেন, সাব্বির ভাইজান আর রহিম শেখ। হ্যাঁ, সালাম হ্যাঁ, আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, রহিম শেখ ভাইজান বলেন তো, তানবিন, উপরেরটা হুজুর। হ্যাঁ তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা মানে তান- 3 নম্বর কায়দা, বলেন। তানবিনের নুন সাকিনের তৃতীয় কায়দা। হ্যাঁ, এলে, বা এলে। না না না, এবার বলবেন তানবিন নুন সাকিনের পরে, এবার বলবেন
তানবিনের নুন সাকিনের পরে যদি তৃতীয় বা, কায়দা। না না না, এটা যদি বলবেন তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজটাকে ঠিক মিমের আছে। দ্বারায় পরিবর্তন করে ইকলাব করে পড়তে হবে, ইকলাব হবে, ঠিক আছে? মিমের, মিমের দ্বারা, ছোট্ট মিমের দ্বারা ইকলাব করে পড়তে হবে, মানে পরিবর্তন করে পড়তে হবে। যেমন, বুঝতে পেরেছেন? আমি আরেকবার ভালো করে বলে দিচ্ছি। যেমন মিম বা দি, দেখেছেন? বা দি। হ্যাঁ। আচ্ছা, আপনি একটু মিউট করে নেবেন। সাব্বির ভাইজান আসেন। জি জি জি। হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা মিম। বলছি শোনেন, হ্যাঁ একটু সবাই একটু শুনে নেন প্রথমে। আমি আরেকবার বলে দিই, বোঝানোর জন্য বলছি, মানে বোঝার প্রয়োজন আছে তো। যদি না বুঝতে পারেন তাহলে পড়বেন কি করে, এটাই তো সঠিক। হুম, যে জি জি। আমি আপনারা, আলিম হ্যাঁ আলিম মন্ডল বলছি। হ্যাঁ, হ্যাঁ আলিম মন্ডল, একটু শুনে নেন, হ্যালো। আমি বলছি। হ্যাঁ, আলিম মন্ডল বলছেন তো, একটু আমার শুনেন। কথাটা একবার হ্যাঁ আমার বলেন। কথাটা একবার শুনুন। হ্যাঁ বলেন। বলছি শুধুমাত্র মিমের জন্যই তো পরিবর্তন হবে, শুধু মিমটা এলেই পরিবর্তন হবে, তাই তো? না না না, বা আসতে হবে, এই যে বা, এই যে বা দেখেন, এই যে, এই যে বা, এই হ্যাঁ, নুন বা সাকিন। এলে মিম থাকবে সামনে। না না না, এই মিমটা এখানে লিখে, যদি না লেখা হতো, কিন্তু কায়দা অনুযায়ী এটা পড়তে হবে। আমাদের সহজ করে দিয়েছে, লিখে দিয়ে ছোট করে, ওই জন্য আমরা চিনতে পারবো না বলে লিখে দিয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেটা বুঝলাম, কিন্তু সবগুলো দিয়ে প্রথমে কি মিমই আসবে বা এর আগে? হ্যাঁ, না না, বা এই নুন সাকিনের পরে বা আসতে হবে, এরকম বাটাই এর আসল কায়দা হলো, নুন সাকিন অথবা আমার তানবিনের পড়াটা পরে কত হবে? বা আসতে হবে। যেমন এর আগে পড়েছি, এক নম্বর মানে নুন সাকিন, নুন আমার সাকিন ও বলবো তানবিনের, তারপর তরকারি ভাত দেবো। নুন সাকিনের এক না, নম্বর কায়দা পড়েছি। বাইয়ের ডান দিকে প্রত্যেকটাতে মিম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, একটু শুনে নেন, তারপর আমি পড়াটা শুনবো, বুঝতে পেরেছেন? যে তানবিন ও নুন সাকিনে একটু পিছনে গেলে তারপরে বুঝতে পারবেন। তানবিন ও নুন, প্রথমত আমরা জানবো নুন সাকিনের চারটি কায়দা। এক নম্বর ইজহার। ইজহার মানে কি? নুন সাকিন অথবা তানবিনের পরে হরফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে কি হবে, তানবিন ও নুন সাকিনের আওয়াজটাকে ইজহার করে পড়তে হবে, মানে পরিষ্কার করে পড়তে হবে, কোনো টান হবে না, কিচ্ছু হবে না, বুঝতে পেরেছেন? পরিষ্কার করে পড়তে হবে, সেটা পড়া হয়ে গেছে। এবার দ্বিতীয় নম্বর কায়দা কি? ইজহা, মানে ইকফা। ইকফা মানেটা কি? ইকফা মানে গুন্না, বুঝতে পেরেছেন? ইকফা মানে পরিবর্তন। তানবিন, সরি, ইকফা মানে লুকানো, ছুপানো। মানে কি? তানবিন ও নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষর আমরা পড়েছি। তা, সা, পড়েছি তো এটা, জিম। এই 15টি অক্ষর, কোনো একটা অক্ষর আসলে কি করা হবে, তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর এখানেই এসেছে তানবিন ও নুন সাকিন, ওই তানবিন ও নুন সাকিনটাই বলতে হবে। তানবিন ও নুন সাকিনের পরে বাটা বলতে হবে, বুঝতে পেরেছেন? ওখানে হরিফে হালকি বলেছেন, আর তারপরে দ্বিতীয় নম্বর কাদায় বলেছেন আহ হরিফ ইকফা। আর এখানে শুধুমাত্র বলবেন তানবিন ও নুন সাকিনের পরে বা, এই বাটা বলবেন, বা এসেছে। যদি বা আসে তানবিন ও নুন সাকিনের পরে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে ইকলাব করে পড়তে হবে, যেমন মিম বা দি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা হেলালুদ্দিন ভাইজান বলেন তো এটা। হ্যাঁ, হেলালুদ্দিন ভাইজান বলেন। আমরা সার্ভারের অসুবিধা হচ্ছে, সাব্বির ভাইজান আসেন, সাব্বির ভাইজান, সাব্বির ভাইজান আসেন। আমি পরে শুনছি হেলালুদ্দিন ভাইজানকে, টাওয়ারের অসুবিধা হচ্ছে আপনার। বলেন। মিম। হ্যাঁ বলেন তো। নঞ্জের, মিম নঞ্জের মিম। হ্যাঁ, মিম বা, মিম বা জবর। বাটা গিয়ে তো মিম, আইনে, বাটা গিয়ে আইনে মিম বা ধরবে তো। জবর। না, বাটা গিয়ে আইনে ধরবে তো, দেখেন। জি। বা আইন জাবার বা, বা সাকিন ওয়ালা। আইন, বা জবর বা, হ্যাঁ নঞ্জের দি। হ্যাঁ, আর ইয়ে বলেন। নুনটা, নুনের নুনটাকে তো নেওয়া যাবে না, না? না না, আমি, নুনের জায়গাটা মিম বলতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আমি অন্য ভাইকে শুনছি, একটু দেখেন, ঠিক আছে? অন্য ভাইকে আমি তারপর শেষে আবার বুঝিয়ে দেবো, অসুবিধা হবে না। জি জি। এখন ইসমাইল ভাইজান আসেন, আর মুখতার আলম ভাইজান, দুজন আসেন তো। হ্যাঁ, ইসমাইল আসসালামু ভাইজান আলাইকুম হ্যাঁ, ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল ভাইজান বলেন তো এটা, এই পড়াটা পড়েন। ইকলাব, ইকলাব মানে পরিবর্তন। মাশাআল্লাহ। নুন নুন সাকিন কিংবা তানবিনের পর যদি ইকলাবের হরফ বা আসে, তবে নুন সাকিন কিংবা তানবিনকে ছোট
মিমের পরিবর্তন করে গুন্নার সাথে পড়াকে ইকলাব বলে। খুব সুন্দর বলেছেন। আর একবার বলেন ভাইজান, সব ভাইজান শুনে নিয়ে একটু পড়েন। ইকলাব, ইকলাব হ্যাঁ। মানে পরিবর্তন। হ্যাঁ। নুন সাকিন কিংবা তানবিনের পর যদি ইকলাবের হরফ বা আসে, তবে নুন সাকিন কিংবা তানবিনকে ছোট মিমের পরিবর্তন করে গুন্নার সাথে পড়াকে ইকলাব বলে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হুজুর বলেন। যেমন হুজুর হুজুর গুন্না গুন্না হবে? হ্যাঁ হ্যাঁ, গুন্নার সঙ্গে হবে বললেন তো। আচ্ছা বলেন, ইসমাইল ভাইজান পড়ে গুন্না শোনান। গুন্না হবে, ইসমাইল ভাইজান পড়ে শোনান। খুব সুন্দর বলেছেন। ইসমাইল ভাইজান পড়েন মিম এটা। মিম বা- মিম বাতি, মিম, মিম বাদি, গুন্না করেন, মিম বা দি মিম করেন। বাদি, না, বা বা বারা মিম টান হবে না তো, মিম, মিমটাই গুন্না হবে। মিম বাদি, মাশাআল্লাহ, এটা এজরা করেন তো আপনি, ইসমাইল মিম ভাইজান। মিম মিম নুন, নুনের উপরে সাকিন আছে, তাহলে নিচেই মিমের নিচেই আহ, 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 মিমের নিচেই যে জের আছে, তাহলে এখানে মিমের সাথে নুনকে একসাথে পড়তে হবে। কিন্তু এখানে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে মিমের সাথে নুনটা পড়াতে মিম জের মিম। এবার আহ, নুনটাকে এখানে ধরা হবে না, কারণ নুনটাকে এখানে ধরা হবে না, তো কারণ সাথে তার সাথে রয়েছে বা। এটা এখানে পড়া হয়েছে ইকলাব, মানে নুন সাকিন কিংবা তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা থাকে, তাহলে ওখানে এটাকে পরিবর্তন করতে হবে। তাহলে বা জবর বা, বা আইন জবর বা, মানে হ্যাঁ। আইনের উপরে সাকিন আছে, তাহলে বায়ের সাথে আইনকে একসাথে পড়তে হবে, বা আইন জবর বা। আর দাল জের দি, করেন এটা, মিম বা আর দি। মিম বা দি। আমি এই রেজরাটা করছি, সব ভাইজান শোনেন। এই মিম নুন জের মিন, বুঝতে পেরেছেন? এই নুনের উপরে সাকিন আস থাকলে, তাহলে সাকিনওয়ালা অক্ষর, যে কোনো অক্ষরের উপর সাকিন থাকে, সেই সাকিনওয়ালা অক্ষর কি করে পড়তে হবে? ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে এটা পড়তে আমরা হবে। বলবো, ওই জন্য এখানে এটা আর বলার প্রয়োজন নাই। তাহলে কি বলবেন? মিম মিম নুন জের মিন, মিন হচ্ছে, বুঝতে পেরেছেন? আমি বার কাছে যাইনি, এছাড়া করছি দেখেন। বানানো হলো, যদিও বানান আমি করি, সেখানেও হবে মিন হবে। আর যদি আমি এজরা করি, সেখানে মিন হবে, মিম এখন হবে না। মিম, যখন এই মিম নুন জের মিন পড়ে নিলাম, যখন এবারে বায়ের পড়াটা যখন পড়বো, শুনে নেন, তখন এটার এটাই বলতে হবে, এই নুন মিম নুন জের মিন হয়ে গেল। এবারে এই সাকিন আছে, এবারে পড়বেন কি? সাকিন, নুন সাকিনের পরে বা এসেছে। আমরা হেলালুদ্দিন ভাইজান, হ্যাঁ হেলালুদ্দিন ভাইজান, আপনার নেটের সমস্যা হচ্ছে, আমি একটু বুঝিয়ে দিই, শুনে নেন, তারপরে শুনবেন। আমি শুনবো আপনাদেরকে। হেলালুদ্দিন ভাইজান, আমরা শুনতে পাইনি, মানে আমরা সমস্যা হচ্ছে নেটের, টোটালি আপনার কথা শোনা যাচ্ছে না ভাই, একটু পরে আপনি শুনবো কি বলছেন। এখন একটু শুনে নেন। দেখুন কি বলবেন, ইজরা করার সময় কি বলবেন? মিম নুন জের মিন হয়ে গেল, ভালো করে শোনেন। তারপরে বলবেন নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, ইকলাব হবে, ইকলাব হবে। ইকলাব হলে কি হবে? কি করে ইকলাব মানে পরিবর্তন? ইকলাব হলে নুন সাকিনকে ছোট্ট মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হবে। যেমন মিম আর বা, আইন জাবার বা, মিম বা। দালের নিচে জের এসেছে, জের কি, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দাল জের দি, মিম বা দি, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটাই পড়েন। এর নিচেটা পড়েন, আস্তারুল ভাইজান পড়েন তো নিচেরটা, আস্তারুল ভাইজান পড়েন। হ্যাঁ জি পড়েন হুজুর। হ্যাঁ পড়েন। কিরামিন বারারাতিন। শোনেন, আপনি সব জায়গায় টান দিচ্ছেন, শুধুমাত্র এক জায়গায় টান হবে আর এক জায়গায় গুণনা হবে। আপনি ভালো করে পড়েন, দেখেন, ভালো করে পড়েন। কিরামিন বারার বারারাতিন। আমি যে বলছেন বারা র তিন বারা র, এই দেখেন আমি এজরা করছি, দেখেন এজরাটা কিসের জন্য করা হয় জানেন?
মানে ওর কায়দা কি আছে এগুলো সব বোঝার জন্য ভেঙে ভেঙে পড়াকে বোঝা যাবে যে কোনটা টান হবে না কোনটা, এগুলো ইজরা, এই জন্য ইজরা করা হয়। যেমন বারা র তিন, বারা, র টান হবে, রর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি হারাকাত তাড়াতাড়ি পড়ে কি করে পড়তে হয়, পড়তে তাড়াতাড়ি হয়, পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর আপনি বলছেন তাড়াতাড়ি পড়তে বারা হয়। জি। র তিন, মানে দুটোই সব টান দিচ্ছেন, টান হবে না। কি র, এখানে টান হবে, আর ভালো করে পড়েন, বানান করেন, আপনি বানান করেন এটা। কাবজের কে, রে আলিফ জব, কাবজের কে, র আলিফ জবর র, মিম না 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 দো না না জের শুনে, মিন। না হয়নি। আমি বারবার সব ভাইজানকে শুনে নেন, একটা একটা অক্ষর বানান করবেন, সেই অক্ষরটা মানে যে জুড়ে জুড়ে দুটো কাবজের, অক্ষর এক করবেন, হ্যাঁ। কাবজের কি, কা, আচ্ছা টান কাবজের দেন, কি, অক্ষরের টানগুলো দেখেন, কাফ। কাবজের কি, কাফ আমি জের কি, আমি র কিন্তু আলি জবর র, আমি আজিজুল আজিজুল কি ভাইজান, র, আমি আজিজুল ভাইজান ডাকিনি আপনার, আমি আপনাকে ডাকবো। একদিন যে ভাইটা পড়াচ্ছি সেই ভাইটা হয়ে যাক ভাই, আমি আপনাকে ডাকবো, তো সব ভাইজানে ডাকবো। বলেন আস্তারুল ভাইজান বলেন, কাফ জের কি, ভালো করে বলেন। কাবজের কি, হ্যাঁ, কাবজের কি, র আলিফ জবর র, দুটো এক মিম কর, দো জের না না মিন। না 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 না, এরকম পড়লেন তো, কাফ জের কি, র আলিফ জাবার র, কাব শোনেন, র, শুনে নেন আমার বলতে দেন, আমি তবে তো বুঝবেন। জি র জি আলিফ জাবার জি র, এই দুটো এক করবেন, কি র, কি র, দেখেছেন? আর আপনি শুধু গড়ে এরকম পড়েই যাচ্ছেন, জি আর শেষে পড়ে যখন গুলে ভুলেই হবে, ভুল হবে। কি র, এই তারপরে মিমটা বলবেন, মিমটা যখন পড়া হয়ে যাবে, আবার এই তিনটে এক করবেন, তিনটে অক্ষরে পড়ে রাখবেন, কি র, মিম, এরম পড়বেন। আবার এই বাটা পড়বেন, আবার এই চারটে অক্ষর এক করবেন, কি র, মিম, বা, এরকম পড়বেন। আবার এই র পড়বেন, র জাবার র, কি র, মিম, বা, র, এরকম করে পড়েন, ভালো করে পড়েন। সব ভাইজান এটা পড়েন, আমি এই দাগ দিয়ে দিয়েছি, সব ভাইজান পড়েন, হ্যাঁ মনে মনে পড়েন। কাবজের, কাবজের কি, র আলিফ জবর র, কি র, আচ্ছা আপনি দেখে মিম দেখে, দো জের ও মিন। ভাইজান, আস্তারুল ভাইজান, আপনি দেখে দেখে পড়েন তো, জি মানে কায়দাগুলো তো পড়া হয়ে গিয়েছে, এটা আলিফ মাদ্দার কায়দা। জি এই র আলিফ, জি। আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দা হলে এক আলিফ পরিমাণ আলিফ টান মাদ্দা হবে, দিয়ে পড়তে হয়। এক আলিফ এ- পরিমাণ তা। জি। হ্যাঁ, তো এগুলো খেয়াল করে পড়েন। এই কাফের নিচে যে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। হ্যাঁ, জি। যেমন কাফজের কি, আমি যদি বলি জের কাফজের কি, কি, যদি কাফজের কি এরকম যদি টানি, তাহলে কি হবে, ভুল হবে। তা পড়েন, জি জি। হ্যাঁ পড়েন। কাব, কাবজের কি, র আলিফ জবর র, কি র, সুবহান আল্লাহ, হ্যাঁ এরম চাই, বলেন। মিম, মিম দো জের মিন, হ্যাঁ, কি র, মিন, হ্যাঁ, বা জবর বা, হ্যাঁ, কিরামিন বা। আ- আর মিন হবে না, এই যখন বাটা পড়লেন, তখন আর মিন হবে না, তখন কি হবে, মিম হবে। এর কায়দাটা ওটাই তো কায়দা, যে তানবিন নুন জি। সাকিন, তানবিন কাকে বলে, মিন। শোনেন, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে তো, আর যে নুনের উপর সাকিন জি চলে সেই নুনটাকে নুন সাকিন বলে। তা আমি এখানে সব ভাইজান শোনেন, এই মিমের নিচেই দুজের আছে, দুজের কি তানবিন, তা কি র, মিন পড়লেন, মিম দুজের মিন পড়লেন, তাহলে এখানে আর মিম হলো না, কেন হলো না, এই বাটা এখনো পড়িনি, যদি বাটা যখন পড়বো, যখন বানান করব, যে বা, জাবার বা, তখন আর কি হবে, এটা তখন বা এসে গিয়েছে ওদের সঙ্গে, তখন এই কায়দাটা চালু হয়ে যাবে, যে কি র, মিম, তখন আর মিন, মিন যে হচ্ছিল ইজার হচ্ছিল, ইজার মানে কি মিম। পরিষ্কার, জি। আর কি র, মিম, পরিষ্কার। বা র, র, এই পেরে গুণ্য হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ পড়েন, এবার জি পড়েন, হুজুর। হ্যাঁ পড়েন, সব ভাইজান ওইটা কবজের পড়েন। কি, র আলিফ জবর র, হ্যাঁ, মিম দোজের মিন, হ্যাঁ, কিরামিন, হ্যাঁ, বা, বা জবর বা, হ্যাঁ, কিরামিন বা, এবারে মিন হবে না, কি র, র, মিম, র জবর র, না কি র, মিম, কিরামিম, মিম গুণ হবে, করেন। কিরামিম, কিরামিম বা, হ্যাঁ, র জাবার, র জবর র, হ্যাঁ, র, হ্যাঁ বলেন, কি র, মিম, কিরামিন বা, বারো, র র, না শুধু একটাই র, বারো, হ্যাঁ বারো, বারো বলবেন, কি র, মিম, বারো, বারো, হ্যাঁ তারপর বলেন। বারো, হ্যাঁ, র জবর র, তে, তে, ত দিয়ে এবার তিন, না 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 হয়নি। বারা। আমি কি, আমি শোনেন একটা ভাইজান শোনেন, সব ভাইজানকে বলছি, একটা আমি বলেছি একটা অক্ষর আগে পড়বেন, বানান করবেন, প্রথম থেকে আবার সেই অক্ষরটা করবেন, যেমন পড়লেন কি র, মিম, বা, র, এই একটাই র বলেছেন,
তারপরে এই রটা বানান করছেন, র জি জাবার র, আবার বলবেন কি র মিম বা র র, বা র র, দুটো র। আর তারপরে বলবেন তা জি দুজের তিন, তখন সবগুলো একসঙ্গে বলবেন কি র মিম বা র র তিন, বা র র র র র র, দুটো র, বা র র তিন। র র হ্যাঁ র এবার র হ্যাঁ বলেন তো, বলেন কি র, বলেন। কবজের কে র না আলিফ এবারে, জবর র এবার এবার মিম টানা দুজের বলেন, এবার টানা বলেন কি র মিম জি পড়েন। কিরামিন বারারাতিন সেই বললেন বা র র, র টান দিচ্ছেন কেন, বা র র তিন, বা র র তিন পড়েন। কিরাম কিরামিন বারারাতিন আপনি ঠিক করে নেবেন, ওই রটা টান হয়ে যাচ্ছে, হ্যাঁ আপনি মিউট করে নেবেন। আচ্ছা ঠিক আছে। এবার পড়বেন আল আমিন, আল আমিন ভাইজান আসেন, আর সিদ্দিকুর ভাইজান আসেন, সিদ্দিকুর ভাইজান আর আল আল আমিন। হ্যাঁ আল আমিন ভাইজান পড়েন আসসালামু তো এটা। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, এটা পড়েন তো ভাইজান, এই দাগ দিয়ে দিয়েছি। পড়েন। মিম মিম আমি কি বলি, যদি ভুল হয় তাহলে আপনি হ্যাঁ হ্যাঁ, ভুল মানে হলে তো আমি বলে দেবো, ওটা অসুবিধা নেই। ধরিয়ে দিয়ে, হ্যাঁ। লজ্জার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, ভুল হলেই বলে দেবো, চেষ্টা করেন, পড়েন, হয়ে যাবে ইনশাল্লাহ, পড়েন। বানান করবো না ইতলা করবো? হ্যাঁ বানান করেন প্রথমবারে। মিম নুন জাবার মান। হ্যাঁ এই মিমের টানগুলো, যে অক্ষরের টানগুলো, মিম মিম নুন জাবার মান, পড়েন। মিম নুন জাবার মান। হ্যাঁ বা বা জাবার, জাবার বা। হ্যাঁ বা। পড়েন, এবার পড়েন, দুটো এক করেন। দুটোটা তিনটা তিনটা করবো মিন বা। আমি একটা কথা সব ভাইজানকে বলছি, আপনাকেও বলছি, সবাইকে বলছি, ঠিক আছে শোনেন। এই মিম নুন জাবার মান, মান পড়লেন তো। আর এর কায়দাটা কি, তান মান, এই নুন হ্যাঁ। সাকিনের পরে বা যদি আসে তবে ইকলাব হবে, মানে যদি বা আসে তাহলে এই নুন সাকিনটা, এই নুনের উপর সাকিন আছে, নুন অক্ষরটা আর হবে না। এই যে নুনটা ভালো করে সবাই বুঝতে পারেন তো, বুঝে নেন তো। এই নুনটা এখানে হবে না, যদি বা আসে নুন সাকিনের পরে, যদি বা আসে তাহলে এই ছোট্ট মিমটা, এই ছোট্ট মিম আছে, এই নুনের জায়গায় চলে যাবে, নুনটা উড়ে চলে যাবে, নুনটা আর পড়া হবে না, বুঝতে পেরেছেন। মানে এই নুন, এই ছোট্ট মিমটা এসে, ভালো করে সবাই শোনেন, এই ছোট্ট মিম, নুনটা নেই, ছোট্ট মিমটা আছে, এই নুনের উপর যদি চাপা দেওয়া হয় নুনটাকে দেখা যাবে আর কি, দেখা যাবে না, তাহলে মিমটাই দেখা যাবে। ওই মিমের সঙ্গে না না, পরিবর্তন করে পড়তে হবে, নুন সাকিনটাকে, নুন সাকিনের আওয়াজটাকে মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, কি মিমটা তখন পড়তে হবে, বুঝতে পেরেছেন। দেখেন আরো একবার ভালো নুন করে বোঝা, সাকিনের পরে যদি বা আসে তখন এই ছোট্ট এই নুন সাকিনটা ছোট্ট আর থাকবে না। মিমটার কারণে এই নুনটাকে আর মানে উল্লেখ, হ্যাঁ এই নুনটাকে আর উল্লেখ করা যাবে না, হ্যাঁ এই এই বাদ উল্লেখ করা দিয়ে যাবে দিতে না, হবে। এই ছোট্ট মিমটা উল্লেখ করা যাবে, ছোট মিমটা ওখানে বসিয়ে, এই এই নুনের জায়গায় বসিয়ে, এই সাকিন কিন্তু থাকবে এখানে, শুধুমাত্র এই এটাও এখানে থাকবে, কিন্তু এই যে ছোট্ট মিমটা এর উপর যদি লেখা হয়, বোঝা যাবে কি ওইটার পড়া হবে, কি পড়া হবে না, যেটা উপরে থাকবে সেটাই দিয়ে পড়া হবে, তাহলে বুঝতে পারলেন? নুনটাকে সরিয়ে মিমটা বসানো হবে এরকম। হ্যাঁ মিমটা বসিয়ে এই মিমটার সঙ্গে পড়তে হবে। তা মিমটার সঙ্গে যদি পড়েন তাহলে কি হবে, মাম বাকিলা, যদি এই মিমটা এখানে যদি থাকতো, এই দেখেন ভালো করে লিখে দিচ্ছে দেখেন, এই তো এখানে এই ছিল, ঠিক আছে, দেখেন না, একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, এটা বোঝানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন, এই দেখেন এই ছিল, এই ঠিক আছে, আর এই নুনটা আছে, দেখেন এই নুনটা আছে, নুনের উপরে এই সাকিন আছে, দেখেছেন, আর এই নুনের উপরে জাবার আছে, দেখলে কি হলো, মিম নুন জাবার কি হলো, মান। সব ভাইজান দেখেন খুব সুন্দর করে, মান হলো। তাহলে আর এইখানে যদি বা আসে, পরে যদি বা আসে, এই বা এসেছে, ঠিক আছে, তাহলে বানান করার সময় এরকমই হবে, এজরা করার সময় এরকমই হবে, যে মিম নুন জাবার এখানে জোড়া আছে, আমি কিন্তু মানে ফাঁকা করে বোঝানোর জন্য বলছি। আর এইখানে ছোট্ট মিমটা লেখা আছে, দেখেন এই ছোট্ট, এই মিমটা লেখা আছে, দেখেন এর কায়দাটি হলো নুন সাকিন, এটা নুন সাকিন, আর তানবিনও আছে, দুই জায়গা দুই দুই পেশ করে বলে তানবিন, যেমন এইখানে তানবিন দেখেন, এই একটা দেখেন, এই নুন সাকিন অথবা তানবিনের পরে, পরে মানে বাম দিকে জানেন তো, যদি বা আসে, শুধু এই বা অক্ষরটা যদি আসে, তানবিন নুন সাকিন কায়দায় কায়দায় একই আছে, শুধু অক্ষরটা আলাদা যাচ্ছে, বা আসে যদি, তাহলে কি হবে, ইকলাব হবে। ইকলাম মানেটা কি সর্বপ্রথম আমরা জানবো, ইকলাম মানে কি, ইজহার মানে কি পরিষ্কার করে পড়া, ইকফা মানে কি ছুপানো, লুকানো, একালি পরিমাণ আওয়াজটাকে নাকে তুলে ইকফা করে গুন্না করে পড়া, দ্বিতীয় নম্বর কায়দা। এটা কিন্তু তৃতীয় নম্বর কায়দা, ইকলাব, ইকলাম মানে কি পরিবর্তন,
কি শিখলাম আমি? ইকলাব মানে পরিবর্তন। তা এখানে কি পরিবর্তন করবো পড়ার মধ্যে? তো এই দেখেন, এই নুন সাকিনটাকে উড়িয়ে দেবো, দিয়ে এই মিমটা এখানে বসাবো, বসিয়ে পরিবর্তন করে পড়লাম, এই মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তাহলে এই যদি এই দেখেন, যখন এই বাটা আসবে, নুন সাকিনের পরে যদি বা আসবে, তখন কি হবে? এই এই নুনটার পড়া হবে না, নুনের জায়গাটা কি হবে তখন? এই দেখেন, নুনের জায়গাটা এই মিমটা, ছোট মিমটা এইখানে তখন লেখা নেই, তখন কিন্তু এটা পড়তে হবে। এখানে তখন এই পড়তে হবে, ধরে নেন। তখন কি হয়ে যাবে? এই নুনের জায়গাটা নুনটা উড়ে গিয়ে মিম এখানে ছোট লেখা হয়ে গেছে, তখন কি পড়তে হবে? মাম বা খিলা। দেখেছেন? মাম বা। দেখেছেন যে নুনটা এখানে ছোট ছিল, এটা এই দেখে সেটা ও তলায় কিন্তু থাকবে, মানে উড়ে চলে যাবে, বুঝতে পেরেছেন? এই ছোট মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, ইকলাম মানে পরিবর্তন। এবারে পড়েন, দেখেন, আশা করি বুঝতে পেরেছেন। পড়েন এটাই, আলামিন ভাইজান পড়েন। পড়েন আলামিন ভাইজান। মানে বানান হ্যাঁ করার সময় যে নুনটা উচ্চারণ মানে নুনটা বলে যাবো, তখন হ্যাঁ 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 উচ্চারণের সময় এই হ্যাঁ 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 নুনটাকে আর বলবো না। হ্যাঁ 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 মিম মিম নুন জাবার মান, মান, মান বলবেন। হুম। মান হ্যাঁ মিম নুন জাবার মান, হ্যাঁ বা জাবার বা। হ্যাঁ এইবারে বলবেন মাম, আর মানটা বলবেন না। কেন বলুন তো? এই কাদাটা এসে যাচ্ছে তো, নুন সাকিনের পরে এই বাটা যখনই আসছে তখনই ওটাই বলছেন, বুঝতে পেরেছেন? তখনই পরিবর্তন আমরা, তখনই হ্যাঁ বাটা যখন আসছে তখনই নুনটা পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এবারে আলহামদুলিল্লাহ, এটা বুঝতে পেরেছেন, খুব সুন্দর। তখন কি পড়বেন? মাম বা। এতক্ষণ কি ছিল? বাটা পড়ছি বলে তবে পরিবর্তন মাম্বা, হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, বাটা বার পড়াটা পড়ছি বলে তবে পরিবর্তন হচ্ছে, না হলে পরিবর্তন এতক্ষণ হয়নি আর হবেও না। যেমন মান, মিম নুন জাবার মান, বুঝতে পেরেছেন? আর যখনই বার পড়াটা পড়বো, বানান করবো বা জাবার বা, তখনই আর মান থাকবে না, এই তখনই বাড়া পরিবর্তন আসার হবে। কারণে, হ্যাঁ, বাড়া তখনই আসার কারণে নুনটা তখনই পরিবর্তন হয়েছে। পরিবর্তন হবে, মাম বা। পড়েন আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন, পড়েন এবারে। মাম বা জাবার বা, মাম বা। মানে এই বাড়া আসার কারণে ওইটা নুনটা মানে হ্যাঁ 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 পরিবর্তন করা হচ্ছে। হ্যাঁ, জি জি জি, পড়েন। মিম নুন জাবার মান, বা যাবার বা, মাম্বা। মাশাআল্লাহ, তারপর? আহ, জিম, জিমজের জি। না, জিমের নোক্তা কোথায় থাকে? আর এখানে নোক্তা কোথায় আছে দেখেন? জিমজের খ খ হ্যাঁ হ্যাঁ খ খজের খি। হ্যাঁ, পড়েন এবারে, একটা পড়েন, এখানে পড়েন, এখানটাতে, এখান থেকে প্রথম দিয়ে পড়েন। মিম মিম বা খি। মাম, মাম, মাম 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 বাখি। সরি, হুম, সরি, মাম বাকি। হ্যাঁ, আহ, লাম যাবার লা। পড়েন, এক করেন, পাঁচটা এক করেন। মাম বাকি, মাম বাখিলা। সুবহান আল্লাহ, খুব সুন্দর পড়েছেন, আপনি মিউট করে নেবেন। আচ্ছা, এরপরে আসবেন, হ্যাঁ, সিদ্দিকুর ভাইজান, সিদ্দিকুর ভাইজান আসেন তো, সিদ্দিকুর ভাইজান। আর নুহির মন্ডল ভাইজান আসেন, নুহির মন্ডল ভাইজান আসেন। নুহির মন্ডল ভাইজান আসেন। হ্যাঁ, নুহির মন্ডল ভাইজান এসেছেন, বলেন তো আপনি এইটা, এই পড়াটাই পড়েন, পড়েন ভাইজান। র র হ্যাঁ জিম র রজ হ্যাঁ, সুবহান আল্লাহ, রজিম জাবার রজ। ভালো র পড়েছেন, হ্যাঁ। আপনি রজ একটু আপনি হেডফোনটা ভালো করে মুখে নিয়ে বলেন ভাইজান, মুখে ধরে একটু বলেন, জোরে হবে আওয়াজটা, হ্যাঁ। মিম এই র জিম রজ হ্যাঁ, আইন দুপেশ উদ উদ আইন হবে দু না। পেশ, হ্যাঁ, উন হবে, উন। এখনই যেটা বললাম ওই একই, সব সবারই হবে, যখন বারটা পড়া পড়বো তখনই পড়া, তখন আর উন হবে না, তখন ওম, আন তখন মিমের দ্বারা পরিবর্তন করতে হবে, বলেন। আইন দু পেশ উন, রজ উন। আইন দুপেশ উন রজ উন হ্যাঁ, বা যাবার পা না না, এটা বারবার পড়েন, রজ উন, রজ উন পড়েন। রজ রজ উন হুম, রজ উন হ্যাঁ, এবারে পড়েন। বা যাবার পা হ্যাঁ, রজ উন না, তখন আর রজ উন বলবেন না, তখন রজ উম, বুঝতে পেরেছেন? রজ রজ হবে হ্যাঁ, রজ উম বা। রজ রজ বা হ্যাঁ, বা টানা হবে না, বা বা তাড়াতাড়ি পড়েন, বা।
রজ বা। হ্যাঁ, তারপর পড়েন। উম, আহ, আইন ইয়াদের ই। না, দেখেন কি কায়দা আছে ওখানে, দেখেন শুধু পড়লে হবে না, যে এটা কি ও টান হবে না, হবে না, আইন ইয়াজের ই হবে না, কি কায়দা আছে দেখেন তো। আইন ইয়াদের ই হবে না। না, ই হবে, টান হবে না, হবে না সেটা দেখতে হবে। ঠিকই বলছেন, টান হ- কিন্তু টান হবে না। টান হবে না, কেন, কিসের জন্য হবে না বলেন তো? টান জাহাঙ্গীর হবে, ভাইজান আছেন। একালিপ টান। একালিপ টান হবে। হ্যাঁ, তাহলে বললেন জাহাঙ্গীর ভাইজান আসেন আস্তে করে। হ্যাঁ, কিন্তু কি জন্য টান হবে বলেন তো ভাইজান, সব ভাইজানি শিখে এটা নেন। হচ্ছে জাহাঙ্গীর ভাইজান ইয়াইলিন আসবেন। আছে। ইয়াইলিন, ইয়ামাতা। ইয়া মাতা না, ইয়ায় মাদ্দা, মাদ্দা মানে ইয়াই টান। মাত্রা। হ্যাঁ, তাহলে রয় মাদ্দা হলে কি করে পড়তে হবে, বানান একালিপ করেন টান। হ্যাঁ, খালি টান করে পড়তে হবে, কেমন টানটা করেন, রজ বা, আর এরা রজ বা। না, বা টান দিচ্ছেন ই- কেন, রজ বা। রজ রজ বা। হ্যাঁ, আইন ইয়াদের ই। আরো টান, আইন আরো ইয়াদের টানেন, ই রজ। না আরো টানেন, রয় আইন ইয়া জের ই, টানেন, আইন ইয়াজের ই। আইন হচ্ছে না। আইন ইয়াজের ই, আইন ইয়াজের ই। ই। আইন আইন ইয়াজের ই। হ্যাঁ, এবার পড়েন রজ একসঙ্গে। বা। আমাদের ঈদু। এই বার, আমাদের এই বাটা টান হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন, রজ বাই, রজ 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 বা। ঈদু। না না, বাই, বাই আপনি বলছেন বাই, বা টান হচ্ছে বাই, পড়েন, পড়েন। রজ বা। ঈদু। আর দাল দুপেশ, দাল টান দেন, দু। দাল দুপেশ, দাল দুপে দু। দাল দুপেশ দুন, রজ বা। ঈদু। দুন। দুন হবে না। হ্যাঁ, রজ বাই দুন। দাল দুপে দুন। হুম, রজ বা। ঈদুম। দুন দুন হবে, দুন। দুন গুণ, হ্যাঁ গুণ হবে না। আচ্ছা, আপনি মিউট করে নেবেন। এখন প্রথম জুমটা শেষ হয়ে যাচ্ছে, দ্বিতীয় জুমে আসবেন, বুঝতে পেরেছেন ভাইজান? দ্বিতীয় জুমে এসে জাহাঙ্গীর ভাইজান আসেন, আর আর আসবেন জাহাঙ্গীর ভাইজান আর আলিম মন্ডল ভাইজান আসবেন। এই প্রথম জিমটা শেষ হয়ে যাচ্ছে। উস্তাদ, এই জুমে আমি একটুও ক্লাস করতে পারলাম না।